যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় প্রতিদিনই দেখা যায় একই দৃশ্য, খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত নারী আর শিশুদের দীর্ঘ সারি। অথচ এই সীমান্তের বাইরে অলসভাবে দাঁড়িয়ে রয়েছে ত্রাণ নিয়ে আসা শত শত ট্রাক। এখন প্রশ্ন হচ্ছে, এত ত্রাণের ট্রাক থাকা সত্ত্বেও কিভাবে ইসরায়েল গাজাকে এই দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে? ইসরায়েলের চলমান আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে এখন ভয়াবহ দুর্ভিক্ষ। বিশ্বের চোখের সামনে গাজায় যে দুর্ভিক্ষ চলছে তা প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং মানবসৃষ্ট বিপর্যয় তথা যুদ্ধনীতির ফসল। জাতিসংঘের সহায়তায় পরিচালিত বিশ্বের শীর্ষ ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি জানায়, গাজার ৫ লাখ মানুষ অর্থাৎ সেখানকার ১/৪ ফিলিস্তিনি দুর্ভিক্ষে ভুগছে, যার জন্য সরাসরি দায়ী ইসরায়েল। সেপ্টেম্বর নাগাদ এ সংখ্যা বেড়ে পৌঁছাতে পারে ৬,৪০,০০০-এ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সীমান্তের শত শত ত্রাণবাহী ট্রাক আটকে থাকলেও সেগুলো গাজায় ঢুকতে দেওয়া হয়নি, ফলে দ্রুত অনাহার, অপুষ্টি ও মৃত্যুহার বেড়েছে। দুর্ভিক্ষ মূল্যায়নে আইপিসি ৩টি সূচক ব্যবহার করে: অনাহার, শিশুদের অপুষ্টি এবং মৃত্যু। গাজায় ৩টি পূর্ণ হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রতিদিন ৫ পরিবারের একটি তীব্র খাদ্য ঘাটতিতে পড়েছে। ৩ শিশুর একজন গুরুতর অপুষ্টিতে ভুগছে এবং প্রতিদিন হাজারে ২ জন মারা যাচ্ছে ক্ষুধা ও রোগে। বাস্তবে মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে, কারণ পর্যবেক্ষক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত অপুষ্টিতে অন্তত ২৭৩ জন মারা গেছে, যাদের মধ্যে ১১২ জন শিশু। ইসরায়েলের দীর্ঘ অবরোধ ও খাদ্য প্রবেশের কড়াকড়ির কারণে দুর্ভিক্ষের এই পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অবরোধ আরও কঠোর করে। ২০২৫ সালের মার্চে প্রায় ৩ মাসের জন্য সম্পূর্ণ অবরোধ দিলে গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছায়। পরে আন্তর্জাতিক চাপের মুখে সীমিত আকারে কিছু ত্রাণ ঢুকতে দেওয়া হলেও ইসরায়েল জাতিসংঘের বিতরণ ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ চালু করে। এর ফলে আগের ৪০০ বিতরণ কেন্দ্র কমে মাত্র ৪টিতে নেমে আসে। খাদ্য সংগ্রহ করতে গিয়ে প্রতিদিন ফিলিস্তিনিরা গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটে। সাহায্য সংস্থাগুলো বলছে, গাজায় প্রতিদিন কমপক্ষে ৬০০ ট্রাক ঢোকা দরকার, অথচ বাস্তবে এর অর্ধেকেরও কম ঢুকছে। বাজারে খাবারের দাম এত বেশি যে অনেকেই কিনতে পারছে না। কখনো ১ কেজি আটা $৮৫ পর্যন্ত উঠেছে। এই অবস্থাকে আন্তর্জাতিক মহল যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করা, অথচ তারা ইচ্ছাকৃতভাবে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দুর্ভিক্ষের কথা অস্বীকার করেছেন। নেতানিয়াহুর মতে, হামাসকে পরাজিত করা, যুদ্ধের সমাপ্তি ঘটানো এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে এই দখলই সেরা উপায়। জান্নাতুন হারজেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।